প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে আলোচনায় রয়েছে সম্ভাব্য 15টির বেশি চুক্তি, নতুন বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা। কিন্তু এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়তো চুক্তির সংখ্যা নয়, বরং প্রশ্ন হলো চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে গিয়ে বাংলাদেশকে ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ অর্থনৈতিক সম্পর্ক যত এগোচ্ছে ততই সামনে আসছে ভূরাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং নীতিগত অবস্থানের জটিল সমীকরণ। বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নয়। কূটনৈতিক সম্পর্কের 5 দশকের বেশি সময় ধরে দুই দেশ অর্থনীতি, অবকাঠামো, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একসঙ্গে কাজ করছে। চীন টানা 15 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। পদ্মা সেতু সহ একাধিক বড় প্রকল্পে চীনের অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে আরও দৃশ্যমান করেছে। 2024 সালে এই সম্পর্ককে উন্নীত করা হয় ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে। তবে সম্পর্কের এই অগ্রযাত্রার সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হলো ভূরাজনৈতিক প্রতিযোগিতা। বর্তমানে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল। যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য শক্তিধর দেশ নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয়। বিশ্লেষকদের মতে কিছু পরাশক্তি বাংলাদেশকে নিজেদের নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোর মধ্যে নিয়ে যেতে চায় এবং চীন বাংলাদেশ সহযোগিতাকে সন্দেহের চোখে দেখার পরিবেশ তৈরি করে। বিশেষ করে চীনা বিনিয়োগ বা অবকাঠামো প্রকল্পকে ঘিরে ঋণ ফাঁদ বিতর্ক কিংবা কৌশলগত ঝুঁকির প্রশ্ন প্রায়ই সামনে আসে। ফলে ঢাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একই সাথে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং অন্য অংশীদারদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। দ্বিতীয় চ্যালেঞ্জ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা। বড় অবকাঠামো ও শিল্প প্রকল্প সাধারণত দীর্ঘমেয়াদী হয়। এসব প্রকল্পে সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, নীতির ধারাবাহিকতা এবং প্রশাসনিক সমন্বয়। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে যদি নীতির বড় ধরনের পরিবর্তন ঘটে তাহলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে চীনের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা রক্ষাও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়। তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম হল দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পার্থক্য। বাংলাদেশের নীতি নির্ধারক, বুদ্ধিজীবী ও নীতি প্রভাবশালী মহলের একটি অংশ এখনও পশ্চিমা উন্নয়ন মডেল ও অর্থনৈতিক চিন্তাধারার প্রভাবের মধ্যে রয়েছে। ফলে চীনের উন্নয়ন অভিজ্ঞতা বা সহযোগিতার সুযোগ নিয়ে প্রায়ই দ্বিধা দেখা যায়। আবার অনেকেই মনে করেন চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। একই সময়ে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ঘাটতির জন্য প্রায়ই চীনা পণ্যের আধিক্যকে দায়ী করা হয়। যদিও বাংলাদেশের রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য ও উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতার মতো কাঠামোগত বিষয়গুলো তুলনামূলক কম আলোচিত হয়। এ কারণে বিশেষজ্ঞরা মনে করেন চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে শুধু নতুন চুক্তি বা বিনিয়োগের উপর নয়, বরং নির্ভর করবে বাংলাদেশ কতটা দক্ষতার সঙ্গে ভূরাজনৈতিক চাপ সামলাতে পারে, নীতির ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে পারে তার উপর। তারেক রহমানের এই সফর সেই সক্ষমতারই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।